গত দুইটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আমরা মার্কেটিং করব। তো অনেকেই জানতে চাইছেন যে আসলে এখন মার্কেটিং অনেকেই শুরু করছেন, বেশ কয়েকজন আমাকে মেসেজও দিয়েছেন, দুই চারটা মেসেজও রিসিভ করছেন। তো এখন কথা হইতে পারে আপনাদের কোনো ওয়েবসাইট নাই, শুধুমাত্র ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট দিয়ে আপনি কিভাবে সেল করবেন, তাই না? তো এই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো পেপালের থ্রুতে কিভাবে আপনি একটা ইনভয়েস ক্রিয়েট করবেন এবং ইনভয়েস ক্রিয়েট করে তাকে কিভাবে আপনি অর্ডারটা পাঠাবেন। লাইক এই প্রোডাক্টটা আমি অলরেডি প্রিভিয়াস দিন আবার আপলোড করছিলাম, 2-3 দিন আগে, 2 দিন আগে মেবি। তো এই প্রোডাক্টটা 2 ডেজ আগে। তো এই প্রোডাক্টটা মনে করেন এখানে কমেন্ট আসলো, মেসেজ আসলো, কোনো ক্লায়েন্টের সাথে আমার এটা ডিল হইলো যে সে $30 প্রোডাক্টটা পারচেজ করবে। ওকে। সো আমার তো এখন ওয়েবসাইট নেই, তো এখানে একটা বড় প্রবলেম। যদি আমাদের ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আমরা তাকে বলবো তুমি এই ওয়েবসাইট, এখান থেকে তুমি সরাসরি পারচেজ করতে পারো, এটা সে আপনাকে এটা হলো সবচেয়ে বেটার হয় আর কি, যদি আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ওয়েবসাইট হইতে পারে শপিফাই, হইতে পারে ও কমার্স, যে কোনো মাধ্যমে যদি ওয়েবসাইটটা ক্রিয়েট করেন এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করলে কিন্তু আপনার সবচেয়ে বেটার। আর যদি কোনো কারণে আপনার ওয়েবসাইট নাই তাহলে কি আমরা বিজনেস করবো? না, অবশ্যই করবো। সো আমি দেখাবো, এখন আমরা চলে যাব পেপালে। মনে করেন একজন ক্লায়েন্টের সাথে আমার এটা ডিল হয়ে গেছে। ওকে। সো আমরা চলে যাব পেপালে। এই যে পেপাল, এখানে একটা বিজনেস পেপাল ওপেন করা আছে, যে পেপালটা দেখতে পাচ্ছেন এখানে বিজনেস টুলস, ইনভয়েসিং, তারপর আপনার রিকোয়েস্ট মানি, সেন্ড মানি, দেন অনলাইন চেক আউট, তারপর হলো পেপাল ওয়ার্কিং। এগুলো বিভিন্ন কার্যক্রম আছে, ঠিক আছে, বিভিন্ন কার্যক্রম আছে। এই পেপাল দিয়া আমি বেশ আহ, আহ, বড় বড় অ্যামাউন্ট অলরেডি রিসিভ করছি। যেখান থেকে আমরা যদি দেখি এখানে আউটস্ট্যান্ডিং অ্যাকশন রিকোয়ার্ড একটা মাইনাস আছে। মাইনাস থাকার একটা অন্য কারণ যেটা বলবো, আমরা যদি লাস্ট 90 ডেজ দেখি, আমরা লাস্ট 90 ডেজ দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন মানি ইন আছে এখানে হিউজ পরিমাণ, প্রায় 859.91 এখানে অলরেডি ক্যাশ ফ্লো, এখানে মানি অ্যাড আছে। তো এখানে অ্যামাউন্ট ফর ডিও, এটা হলো অন্য বিষয়, এটা অ্যাকশন রেকর্ড, তাদেরকে অলরেডি দিতে হবে। সে এখানে একটা রিফান্ড হয়েছিল, ওই রিফান্ডের ব্যালেন্সটা এখানে আছে। যাই হোক, এটা হলো ভিন্ন ব্যাপার। তারপর এখন মূল বিষয় যেটা হলো আমি কিভাবে ইনভয়েস করব, ঠিক আছে, ক্লায়েন্টকে কিভাবে একটা ইনভয়েস পাঠাবো, অর্থাৎ সে যাতে আমাকে এই পেপালে আমাকে পেমেন্টটা করে দিতে পারে, সেই প্রসেসটা আমি দেখাবো। ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন ইনভয়েসিং একটা অপশন আছে, হ্যাঁ, এখানে আমরা ইনভয়েসিং এ ক্লিক করে দেবো। তো ইনভয়েসিং এ ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ ইনভয়েস, দেন এখানে আপনি একটা কাস্টমারের নাম দিবেন, কাস্টমার, হ্যাঁ, আমরা একটা কাল্পনিক একটা নাম দিই, কাল্পনিক নাম। যদিও ইউটিউবে যেহেতু প্রকাশ করা হবে সেটা অনেকটা প্রবলেম, কারণ নাম ঠিকানা এখানে সেট আপ করা যায় না। তারপর আমরা জাস্ট নাম এবং ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে। আমরা যেহেতু এখানে একটা নাম দিয়ে দিই, কাল্পনিক নাম দিয়ে দিচ্ছি, যে নামটা আমরা এখন এখানে দেখবো, র্যান্ডম নাম আর কি যেটাকে বলে। তো এখানে আমরা একটা মেল, ওকে, সো এখানে থাকুক, এটা হলো তার নাম। কাস্টমার নেম এখানে যে রোবট, রবার্টস, জন রবার্টস। দেন এখানে আমরা তার ফুল নেমটা দেওয়ার চেষ্টা করি। তার ইমেল, ইমেল দিতে হবে, ইমেলটা দেবো এই যে এখান থেকেই। তো আপনাকে এগুলো সে আগে প্রোভাইড করবে, তার সাথে যখন আপনার আহ ইয়া হবে, কি বলে, আপনি নেগোসিয়েশন হবে, সেক্ষেত্রে সে আপনাকে এগুলো দিবে। আমরা অ্যাড করে দিলাম, এটা হলো জন রবার্টস, তিনি প্রোডাক্টটা পারচেজ করবেন। তো তার নাম দিলাম, তার ইমেল অ্যাড্রেস দিলাম। দেন এখানে আইটেম, এখন আইটেম নেম কি, আমাদের আইটেম নেম তো আমরা জানি, আমাদের যে আইটেমটা আছে এটা হলো আমাদের সেই প্রোডাক্ট। আমরা একটু ওপেন করি, কোজি ফ্রগ, সরি আসবে না, আমরা এটাকে একটু এডিটে চলে যাই, তাহলে আরো সহজেই আহ নিয়ে আসতে হবে সবকিছু। ওকে। এডিটে গেলাম, তারপর এখান থেকে কপি করলাম, আমাদের প্রোডাক্টের নেমটা দিয়ে দেবো এখানে। তো এখানে ক্রিয়েট, তারপরে কোয়ান্টিটি ওয়ান, প্রাইস অফ ইউনিট, হ্যাঁ, $30, তাই না, আমাদের প্রোডাক্টের প্রাইস ছিল $30। তো আমরা দিয়ে দিলাম, কোয়ান্টিটি দিলাম, প্রাইস ইউনিট, এই প্রোডাক্ট প্রাইসিং, নিউ আইটেম। যদি আমরা আরো কোনো ইয়া থেকে আমরা অ্যাড অ্যাড্রেস, তার একটা অ্যাড্রেস দিতে হবে, হ্যাঁ, কোন অ্যাড্রেসে শিপ হবে সেই অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো, ইউনাইটেড স্টেটস অবশ্যই, অবভিয়াসলি ইউনাইটেড স্টেটস। দেন আমাদের এখান থেকে ঠিকানাটা পাবো, যে সেটা হলো র্যান্ডমলি, হ্যাঁ, আমরা এখান থেকে র্যান্ডমলি ঠিকানা নিচ্ছি আসলে।
একটা র্যান্ডমলি ঠিকানা। যাই হোক, জানি না ইউটিউব কতটুকু রাখবে ভিডিওটা, তারপরে দিচ্ছি। হ্যাঁ, আমি চেষ্টা করবো ভিডিওটা হাইড করে, মানে ঠিকানাটা হাইড করে দেওয়ার জন্য। যাই হোক, আপনারা একটু বুঝে নিন, কারণ অন্যথায় এটাকে আসলে ইয়া করার সম্ভাবনা থাকে আর কি। ঠিক আছে, ভিডিও এগুলো আসলে তারা পছন্দ করে না এখন বর্তমান সময়ে। তারা এটাকে হয়তো বা রিমুভ করে দিতে পারে আমার ভিডিওটা, এই জন্য আমি একটু হাইড করে রাখছি, দুঃখিত। তারপরে সিটি দিলাম, তারপরে এখানে সবকিছু ওকে হওয়ার পর এখানে সেভ করে দেবো। ওকে, তারপরে যেটা হলো, আমরা কি করলাম, এখানে দিলাম, দেওয়ার পর এখানে দেখেন, এখানে শিপিং কস্ট আছে, এখানে যদি ফ্রি শিপিং দিয়ে শিপিং, আমরা ডিসকাউন্ট ডিসকাউন্ট আমরা শপিং শিপিং ফি যদি দিই, আমরা শিপিং ফি যদি তাকে ধরি $10 দিলাম। তারপরে আবার যদি কোনো ট্যাক্স ট্যাক্স দেন আপনি দিবেন, আর যদি না হয় সেক্ষেত্রে কোনো শিপিং ট্যাক্স যদি দেন তো দিতে পারেন, না দিতে দিবেন না, এগুলো আসলে বুঝে নিতে হবে। আপনারা যখন পার্সেস করবেন তাইলে বুঝবেন। তাইলে কি টার্মস এন্ড কন্ডিশন আছে, রেফারেন্স নাম্বার আছে, মেমো অফ সেলফ আছে, এগুলো অনেক কিছু আছে। বা এখানে আপলোড ফাইল হিসেবে আপনি যেখানে স্ক্রিনশটটা দিয়ে দিবেন, তার সাথে যখন কথা হয়েছে, নেগোসিয়েশন হয়েছে না, এখানে একটু জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। লাগে এখানে একটা স্ক্রিনশট নেবেন এরকম, আপনি তার সাথে যে নেগোসিয়েশনটা হয়েছে, তার কথা যেটা হয়েছে, এটা দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার এটা মানে সমস্যা হওয়ার সম্ভাবনা 0% হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনি তার সাথে একটা কমিউনিকেশন করছেন, এই জিনিসটা পেপাল বুঝবে অথবা সবাই বুঝবে। ঠিক আছে, স্ক্রিনশট দিলাম, তারপরে অ্যালাউ পার্শিয়াল পেমেন্ট, যদি আর পার্শিয়াল পেমেন্ট নিতে চান অ্যালাউ করবেন, আর যদি অ্যালাউ টিপ দিতে পারেন টিপটা দিতে পারি, কারণ সে প্রোডাক্ট পারচেস করে একটা টিপস আমাকে দিতেই পারে। তো অ্যাভেলেবেল পেমেন্ট মেথডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এখানে পেপাল, অ্যাপল পে, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, জেসিবি অ্যান্ড ডিনার্স ক্লাব অ্যান্ড ভ্যানমো। এখানে বেশ কয়েকটা পেমেন্ট মেথডই কিন্তু অ্যাক্টিভ, দেখছেন, প্রত্যেকটা পেমেন্ট মেথড যেগুলো আসলে আমরা বাংলাদেশ থেকে ইউজ করতে পারি না, অনেক পেপাল টেপাল ইউজ করতে পারি না, অথবা ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করতে পারি না, বাট এই সকল কার্ড কিন্তু সবাই রিলেবল, অর্থাৎ তারা এটা চায় যে এই কার্ডগুলো যদি হয় তারা আসলে একটু ট্রাস্টেবল করে। সো আমরা পেপালের থ্রুতে তার পেপালে নিতে পারতেছি, আমরা অ্যাপল পেতে নিতে পারতেছি, সেটা ভিসা দিয়ে দিতে পারো, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার অ্যান্ড জেসিবি, ডিনার্স ক্লাব অ্যান্ড ভ্যানমো। সো প্রত্যেকটা পেমেন্ট মেথড কিন্তু এখানে অ্যাড করা আছে। সো একদম মানে দেখতে পাচ্ছেন, এখানে তো আর লুকোচুরির কিছু না ভাই, একেবারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেমেন্ট মেথড এখানে অ্যাড করা আছে। জাস্ট আমরা সবকিছু করে সেন্ড করবো। ওকে, সেন্ড করলাম, সিম্পল যাবে কিনা যাই হোক, তারপর আই হোপ না এটা যাচ্ছে না, যেহেতু এখানে ওই ভেরিফিকেশন ফেল, মানে ওই যে মেইলটা আছে এটা হলো আসলে ফেক মেইল। হ্যাঁ, এগুলো কোনো আসলে মেইল কোনো ইয়ে না, amorzi.com। তো যাই হোক, এই হলো প্রসেস, এভাবে সেন্ড করলে তার মেইলে একটা মেইল চলে যাবে, সে বা আপনার মেইলেও একটা মেইল চলে আসবে, ইনভয়েসের একটা কপি চলে আসবে। ওই ইনভয়েসটা আপনি কিন্তু ইনভয়েসের ইয়া অনুযায়ী সে আমরা কিন্তু ভিউ করি, যাই হোক আমরা যদি দেখতে পারি না, বাট প্রি ভিউ করতে পারতেছি, তাই না? আমরা প্রিভিউ করতে পারবো। সরি, এটা কোথায় গেল, 1 নম্বরটা দরকার। 1 নম্বর ডাফ হয়ে আছে, আমরা এটাকে একটু প্রিভিউ করি, তাই না? রিভিউ অ্যান্ড সেন্ড, প্রিভিউ প্রিভিউ করতে হবে। ঠিক আছে, এগেইন ওপেন করি, জাস্ট রিভিউ অ্যান্ড সেন্ড। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট ইনভয়েস, দেখছেন এখানে কত সুন্দর একটা ইনভয়েস হয়েছে। তো এখানে দেখেন ইনভয়েস ড্রাফট অবস্থায় আছে, অমুক পাবে তার ঠিকানা, তারপরে আপনার এখানে দেখেন বিল টু, কোথায় বিল হচ্ছে সবকিছু। সো এটা একটু হাইড আছে, আসলে একটু বুঝে নিয়েন। সবকিছু একদম খুবই সুন্দর। ঠিক আছে, তো আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো এটা আপনাদের, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে। ঠিক আছে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হন নাই, জয়েন করে নিয়েন, সেক্ষেত্রে আপডেট গুলো পাবেন। ঠিক আছে, এই ইনভয়েসের ফুল একটা স্ক্রিনশট এখানে দিয়ে দেবো, এখান থেকে দেখে নিয়েন। ঠিক আছে, তো এখান থেকে দেখে নিলে আপনি বুঝতে পারবেন, কারণ এখানে আমি বাধ্য হয়ে আসলে হাইড রাখতে হয়েছে, কারণ ইউটিউব এখন এগুলো খুব বেশি ধরে, কোনো কারণে এই ঠিকানাগুলি যদি দেখতে পায় সেক্ষেত্রে আমার ভিডিওটা আহ সে রিমুভ করে দিবে, ইভেন কি আমার চ্যানেলকে একটা ওয়ার্নিং দিতে পারো অথবা সাসপেন্ড করে দিতে পারে। সো আমি এত বড় রিস্ক নিচ্ছি না, সুতরাং আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু জয়েন হয়ে এই ইনভয়েসটা দেখে নিন। ঠিক আছে, আমি ক্লিয়ারলি এখানে একটা ইনভয়েস আপলোড করে দেবো। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা অনেকেই খুঁজবেন, আমি ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা জয়েন করে নিন। সেক্ষেত্রে আপনারা এই ইনভয়েসটা দেখতে পারবেন। ইনভয়েসের প্রক্রিয়াটা কি, এটা পিডিএফ আকারে পেয়ে যাবেন, না প্রবলেম। আর আশা করি মোটামুটি বুঝতে পারছেন এখন এই ইনভয়েসটা পাঠাইলে কি সুবিধা।
এই ইনভয়েসটা পাঠাইলে ক্লায়েন্ট, যেহেতু পেপাল, পেপালে কিন্তু একটা জিনিস কি, আপনি যদি ফ্রড করেন, অর্থাৎ আপনি আশাকারী করবেন না কোনো কারণে যে প্রোডাক্টটা তার কাছে না পাঠান, সেক্ষেত্রে সে ক্লেম করে তার পেমেন্টটা ব্যাক নিতে পারবে। এটা একটা সুযোগ থাকে আর কি। আপনি যদি আর 6 মাস পরেও যদি সে ট্রাই করে, সে কিন্তু তার পেমেন্টটা সে ব্যাক পাবে। ঠিক আছে, আপনি যদি কোনো কারণে ফ্রড করতে চিন্তা ভাবনা করে থাকেন, অথবা কেউ করে থাকলে, এটা হলো পেপালের একটা সুবিধা। এই জন্য ক্লায়েন্টরা পেপালে পেমেন্ট করতে দ্বিধাবোধ করে না, তাৎক্ষণিক দিয়ে দেয়। যদি আপনি কোনো কারণে প্রোডাক্ট না পারেন, সেক্ষেত্রে রিফান্ড নেওয়ার তার একটা পসিবিলিটি বা চান্স থাকে, সুযোগ থাকে। তো মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও সেম প্রসেস আছে, বাট ভিসা কার্ডে প্রায় এই সুযোগটা নেই। ঠিক আছে, কিছু কিছু প্রবলেম আছে। তো যাই হোক, সবকিছু আশা করি মোটামুটি বুঝতে পারছেন। আপনি লিস্টিং করেন, লিস্টিং করতে থাকেন পার ডে, দু চারটা পাঁচটা করে করেন, কি বলে, লিস্টিং করেন। আর এখন পর্যন্ত এই ভিডিওগুলো দেখি কে কয়টা লিস্টিং করছেন, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি এটা আশা করবো আপনাদের কাছ থেকে। কমেন্ট বক্সে বলবেন। আর কোনো প্রবলেম হইলে বা কিভাবে পেপাল গুলা পাবেন ইউজ করুন, সেটাও কমেন্টে বলবেন। আমি চেষ্টা করবো নেক্সট একটা ভিডিও আপলোড করার জন্য, যে এটার মাধ্যমে আপনি পেপাল সহজেই ক্রিয়েট করতে পারেন, অথবা সংগ্রহ করতে পারেন, অথবা আপনি যে কোনো ভাবে হোক একটা পেপাল নিতে পারেন। সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেবো। অবশ্যই পেপাল একটু রিস্কেবল, যে কোনো সময় সাসপেন্ডের একটা গ্যারান্টি থাকে না। তো যে কোনো সময় হইতে পারে আর কি, সমস্যা নেই। যাই হোক, তারপরও আমরা ব্যবহার করতে হয়, কারণ ক্লায়েন্টের সুবিধার্থে আমাদের একটু রিস্ক টিক্স নিয়ে ইউজ করতে হয়। যাই হোক, মোটামুটি অনেক কিছু বুঝাইলাম এই ভিডিওতে আপনাদের কাছে, আশা করি মোটামুটি বুঝতে পারছেন। কোনো কিছু অস্পষ্ট হলে অথবা কোনো বিষয় আপনাদের জানতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। নেক্সট ভিডিওতে আমি ওইগুলো ক্লিয়ার করে দেবো, আই হোপ। ঠিক আছে, ভালো থাকেন। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন, আর শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, যাতে আপনার অন্য কেউ এই জিনিসটা আরো ভালো বুঝে। থ্যাংক ইউ ইব্রাহিম, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকেন, আজকের মধ্যে এখানেই। আল্লাহ হাফেজ।